প্রযুক্তি যেমন আশীর্বাদ, তেমনি মাঝে মধ্যে তা হয়ে দাঁড়ায় আতঙ্কের কারণ। ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারীর ছবি ও কণ্ঠ নকল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ভয়াবহ প্রতারণা। এ বিষয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে ভক্তদের সতর্ক করেছেন তিনি। আজহারী জানিয়েছেন, একদল কুচক্রী মহল এআই প্রযুক্তির মাধ্যমে তার ভয়েস ক্লোন করে বিভিন্ন ভুয়া ওষুধের বিজ্ঞাপন প্রচার করছে। এসব অবৈজ্ঞানিক ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেখে অনেক সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ফেসবুক পোস্টে তিনি স্পষ্ট করে বলেন, এসব প্রতারণার সঙ্গে আমার বা আমাদের ফাউন্ডেশনের কোনো সম্পর্ক নেই। আমার পরিচয় ব্যবহার করে এ ধরনের কোনো পণ্য বিক্রির চেষ্টা করা হলে তা সম্পূর্ণ ভুয়া এবং অনৈতিক। এই প্রতারণার প্রভাব পড়ছে তার দাতব্য সংস্থা হাসানা ফাউন্ডেশনের ওপরও। ভুয়া পণ্যের বিষয়ে জানতে চেয়ে প্রতিদিন শত শত মানুষ ফাউন্ডেশনের অফিসিয়াল নম্বরে ফোন দিচ্ছেন, যা দাপ্তরিক কাজে চরম বিঘ্ন ঘটাচ্ছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে আজহারী জানান, এতে তার ব্যক্তিগত ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে। প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে তিনি জানিয়েছেন, ইতোমধ্যে প্রতারক পেজগুলোর একটি তালিকা তৈরি করা হয়েছে, যা দ্রুতই পুলিশের সাইবার ক্রাইম বিভাগে পাঠানো হবে। সতর্ক বাণী দিয়ে আজহারী বলেন, সব প্রতারক চক্রের প্রতি এটি আমাদের পক্ষ থেকে ফাইনাল ওয়ার্নিং। অনতিবিলম্বে এসব কন্টেন্ট রিমুভ না করলে দেশ বা দেশের বাইরে যেখানেই থাকুক তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করেছেন, যে কোনো বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত হওয়ার আগে যেন অফিসিয়াল সোর্স থেকে সত্যতা যাচাই করে নেওয়া হয়। প্রযুক্তির অপব্যবহার করে যারা রিজিক খুঁজছে তাদের সুস্থ পথে ফেরার আহ্বান জানিয়ে আজহারী এই সংকটের দ্রুত সমাধান চান। মাইশা মালিহা, সময়ের আলো।